সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমাদের সকলের দোয়ায় এখন সুস্থ আছি। সবাই দোয়া রেখো বাকি সময়টুকু যাতে সুস্থ থাকি ইনশাল্লাহ। আমিও তোমাদের জন্য দোয়া করি, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো। আচ্ছা, আজ তোমাদের সাথে আমি জ্যামিতি বিষয়ে আলোচনা করব। জ্যামিতির একটি বিশেষ অধ্যায় হচ্ছে বৃত্ত, চ্যাপ্টার 8 বৃত্ত, সার্কেল। বৃত্ত কাকে বলে? বৃত্ত হচ্ছে একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ সমতলীয় জ্যামিতিক চিত্র, যার প্রত্যেকটি বিন্দু নির্দিষ্ট কোনো বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। তোমরা চিত্রে লক্ষ্য করো, এ বি সি একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ একটি সমতলীয় জ্যামিতিক চিত্র। এই বক্ররেখার প্রত্যেকটি বিন্দু নির্দিষ্ট একটি বিন্দু ও থেকে সমদূরত্বে অবস্থিত। অর্থাৎ আমি আবার বলি, একটি বক্ররেখা এ বি সি দ্বারা আবদ্ধ একটি জ্যামিতিক চিত্র, যার প্রত্যেকটি বিন্দু, এই তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি বিন্দু নির্দিষ্ট কোনো বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। এই বক্ররেখাকে বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি। নির্দিষ্ট বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এরপর বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় বৃত্তের জ্যা। তাহলে এ বি একটি জ্যা। এই জ্যা কোন সময় সর্বোচ্চ হবে, মানে কোন সময় সবচেয়ে বৃহত্তর বা বড় হবে? যখন এই একটি বৃত্ত লক্ষ্য করো, দেখবে কেন্দ্র যদি এটা হয়, একে বলা হবে জ্যা। এটাও জ্যা হবে, এটাও জ্যা হবে, এটাও জ্যা। কোন সময় যেটা সর্বোচ্চ বা বৃহৎ হয়েছে? যখন এটা কেন্দ্রগামী হয়েছে। এই কারণে কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলা হয়। বৃত্তের ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের বৃহত্তম জ্যা বা কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলে। আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়, অর্থাৎ ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হবে। তাহলে কেন্দ্র এ বি একটি জ্যা, ডি ব্যাস এবং ব্যাসার্ধ। বৃত্তের বিভিন্ন অংশ আমরা দেখলাম যে ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে বৃত্তের কেন্দ্র। বক্ররেখার নাম হচ্ছে পরিধি। বৃত্তের যে কোনো দুইটি সংযোজক রেখাংশকে বলা হয় বৃত্তের জ্যা। কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলা হয়। জ্যা হচ্ছে বৃত্তের, অর্থাৎ ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয়। আর ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে, অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এখন তোমাদের সৃজনশীল অংশে ক নং প্রশ্নের যে প্রশ্নগুলো উত্তর করতে হবে, এই বৃত্তের শর্টকাট কিছু অঙ্ক আসে। মনে করো, বৃত্তের ব্যাসার্ধ আর ডায়ামিটার ডি হলে বৃত্ত সম্পর্কে যে শর্টকাট সূত্র আছে সেগুলো হলো বৃত্তের ব্যাস, ইংলিশ হচ্ছে ডায়ামিটার, ডি দিয়ে প্রকাশ করা হবে। ব্যাস এইটুক যদি আর হয়, এইটুক আর হবে
মানে আর প্লাস আর মানে 2r। বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক রেডিয়াস আর দিয়ে প্রকাশ করব d/2। বৃত্তের এরিয়া অফ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল এ সমান πr² বর্গ একক। এখানে পাই একটি গ্রিক শব্দ, গ্রিক অক্ষর। পাই একটা অমূলদ সংখ্যা, পায়ের মান হচ্ছে 3.1416। বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের পরিসীমা সার্কামফারেন্স সি দিয়ে প্রকাশ করব 2πr এত একক। তোমাদের বৃত্ত সম্পর্কে যদি কোনো সৃজনশীল থাকে, ক নং প্রশ্নে যে প্রশ্নগুলো থাকবে অবশ্যই এই সূত্রের সাহায্যে থাকবে। এখন আমরা একটা সমস্যা অর্থাৎ সৃজনশীল প্রশ্ন ধরে একটা প্রবলেম বা সমস্যা সলভ করার চেষ্টা করব। যদি ক্রিয়েটিভ কোশ্চেন, যদি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের একটি যা AB উদ্দীপক ধরলাম, এর একটি বৃত্তের উদ্দীপক দেওয়া আছে। এখন এর থেকে যে প্রশ্নগুলো করা হবে, ক OD লম্ব AB, OD সমান 5 সেন্টিমিটার, AB সমান 12 সেন্টিমিটার হলে ত্রিভুজ AOD এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটি তোমরা অবশ্যই লিখে নেবে খাতায়, বুঝতে পারছো কিনা জানি না। OD লম্ব AB, OD সমান 5 সেন্টিমিটার, AB সমান 12 সেন্টিমিটার হলে ত্রিভুজ AOD এর ক্ষেত্রফল নির্ণয় করো। AB যে এর মধ্যবিন্দু, AB যে এর মধ্যবিন্দু D হলে প্রমাণ করো যে OD লম্ব AB। AB যে এর মধ্যবিন্দু D হলে প্রমাণ করো যে OD লম্ব AB। গ বৃত্তের একই চাপ, বৃত্তের একই চাপ BC, বৃত্তের একই চাপ BC এর উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপ BC এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ ও বৃত্তের একই চাপ BC এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণ BSC এবং
বিওসি হলে প্রমাণ করো যে বিএসি কোণ সমান হাফ কোণ বিওসি। সৃজনশীল তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্ন অবশ্যই খাতা তুলে নেবে এবং নিজে নিজে প্র্যাকটিস করবে। আমি এখন সমস্যাটি সলভ করবো ইনশাল্লাহ। ক, সমাধান। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের একটি যা এবি বলা আছে কতে ওডি লম্ব এবি। ওডি লম্ব এবি, ওডি সমান 5, এবি সমান 12 সেন্টিমিটার না। প্রথমে একটা বৃত্ত আঁকি, এ বি যা এ বি ও সি। ওডি লম্ব এবি, ডি ওডি সমান 5, ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা উদ্দীপক থেকে উদ্দীপক অনুসারে এবং ক নং প্রশ্নের অনুসারে চিত্র রাখছি। এখন ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে দেওয়া আছে এ বি সমান 12 সেন্টিমিটার। সুতরাং এডি সমান বিডি সমান কত হবে? তার অর্ধেক 6 সেন্টিমিটার। কারণ ও ডি লম্ব এবি হলে এডি সমান বিডি হবে। অর্থাৎ দেখো দেওয়া আছে এ বি যে সমান 12 সেন্টিমিটার, তাহলে এডি আর বিডি সমান হবে। কেননা ওডি লম্ব এবি হলে অর্থাৎ কি আমাদের উপপাদ্য অনুসারে এডি আর বিডি সমান হবে। তাহলে এডি সমান কত হবে? এডি সমান বিডি অর্থাৎ 6 সেন্টিমিটার। এইটুকু হবে আমাদের 6। তাহলে যেহেতু ওডি লম্ব এবি, যেহেতু ওডি লম্ব এবি, সুতরাং ওডি এ কোণ সমান এক সমকোণ। ওডি এ কোণ সমান এক সমকোণ হলে তাহলে ও এ ডি একটি সমকোণী ত্রিভুজ। কারণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সুতরাং ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি এডি 6 গুণন উচ্চতা ওডি 5 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে কাটো 3 হবে, 3 × 5 15 বর্গ সেন্টিমিটার। তোমাদের বের করতে বলছে ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল দিয়ে বের করতে পারতাম। যদি বলতো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা প্রথমে এই পিথাগোরাসের সূত্র থেকে ও এ ব্যাসার্ধ বের করে নিতাম। ব্যাসার্ধ বের করলেও পিথাগোরাসের সূত্রের সাহায্যে ও বের করতে পারবো। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আর বের ও এ হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতাম কি? পাই আর স্কোয়ার।
একইভাবে পরিধি বের করতে পারতাম যদি পরিধি বলতো যে পরিধি নির্ণয় করো, তারপরে আমাদের রেডিয়াস আর বের করতে হয়তো। আর বের করলে কীভাবে করবো, যে পিথাগোরাস ইউজিং দ্য পিথাগোরাস ল, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অত্রিভুজ স্কোয়ার। ঠিক আছে, যদি আমাদের পরিধি বের করতে বলতো তাহলে কী করতাম, টুয়াইস পাই আর। ক নং প্রশ্নে এরকম প্রশ্নগুলো থাকে। এখন আমরা হতে যাই। খ প্রশ্ন ছিল সমাধান খ, অর্থাৎ সাধারণ নির্বাচন থেকে আমাদের প্রথমেই একটি চিত্র লিখতে হবে, চিত্র আঁকতে হবে। চিত্রের পরে আমাদের বিশেষ নির্বাচন অর্থাৎ যা প্রমাণ করতে হবে অনুসারে লিখতে হবে। প্রথমে একটি চিত্র আঁকলাম, এ বি সি। প্রমাণ করতে বলছে বৃত্তের কেন্দ্র অর্থাৎ ব্যাস ভিন্ন যে কোনো জের মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে ও ডি লম্ব এবি, অর্থাৎ এবি এর মধ্যবিন্দু যদি ডি হয় প্রমাণ করতে হবে কি আমাদের ও এবং ডি এবি এর উপর লম্ব, অর্থাৎ ও ডি লম্ব এবি। এখন চিত্র অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, বিশেষ নির্বাচন পার্টিকুলার এনান্সিয়েশন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস ভিন্ন। যে কোনো একটি যা দেওয়া আছে ডি এবি যে এর মধ্যবিন্দু। এটা তোমাদের প্রশ্নে আছে খ, ও কমা ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে ও ডি লম্ব এবি। দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত এবং এবি ব্যাস ভিন্ন, মানে ব্যাসবাদের যে কোনো একটি জ্যা দেওয়া আছে প্রশ্নে। ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ও আর ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে ও ডি লম্ব এবি। আশা করি সকলেই বুঝতে পারছো। অঙ্কন হলো প্রমাণের সুবিধার্থে কিছু যোজন বিয়োজন করতে হয়, অর্থাৎ সংযোজন বিয়োজন করতে হবে। আমাদের প্রমাণের সাথে অঙ্কন করতে হবে এরকম। এখন ও কমা এ এবং ও কমা বি যোগ করি। অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তাহলে ও এ ডি এবং ও বি ডি দুইটি ত্রিভুজে বিভক্ত হলো। এখন ও ডি লম্ব এ বি করতে হলে ত্রিভুজ ও এ ডি এবং ও বি ডি সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম আমরা বিভিন্নভাবে করতে পারি, SS 3S অথবা SSB এবং SS
এবং অর্থাৎ বাহু এবং কোণের মাধ্যমে করতে পারবো প্রমাণ। ত্রিভুজ AOD এবং ত্রিভুজ BODA, AOD এবং BOD মানে এই দুইটা আমরা কম্পেয়ার করবো, এখন তুলনা করব, দেখব কি কি সমান। OA সমান OB, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ একই বৃত্তের প্রত্যেক ব্যাসার্ধ কি হবে সমান। AD সমান BD, যেহেতু D AB এর মধ্যবিন্দু, AB এর মধ্যবিন্দু D হলে AD এবং BD পরস্পর সমান হবে। আরেকটা বাহু, অর্থাৎ এই বাহুটা এর সমান, এটা হবে এইটা। আরেকটা বাহু আছে আমাদের OD, উভয় বৃত্তের মধ্যে আছে, তার মানে সাধারণ বাহু। OD সমান OD, সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে সর্বসমতার শর্তানুসারে তিনটি বাহু পরস্পর সমান। ত্রিভুজ AOD এবং BOD এর মধ্যে OA সমান OB, একই বৃত্তের ব্যাসার্ধ, AD সমান BD, কারণ D হচ্ছে AB এর মধ্যবিন্দু, এবং OD সমান OD, সাধারণ বাহু। সাধারণ মানে দুইটি ত্রিভুজে আমাদের কি আছে, কমন বাহু। 3S শর্ত পূরণ করায় ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ BOD, ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ BOD। সর্বসম প্রমাণ করার পর আমরা বলতে পারবো এই কোণ আর এই কোণ পরস্পর সমান। সুতরাং ODA কোণ সমান ODB কোণ, ODA কোণ সমান ODB কোণ। সরল কোণ, যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ, আর যে কোণের মান 90 তাকে বলা হয় কি, সমকোণ। তাহলে সরল কোণ এবং সমকোণের সংজ্ঞানুসারে এইটুক থেকে আমরা পাই ODA কোণ যোগ ODB কোণ সমান 2 সমকোণ। তাহলে বা ODA কোণ যোগ ODA কোণ সমান 2 সমকোণ। ODA কোণ 2ODA কোণ, ODA কোণ সমান 2 সমকোণ। দুই পাশে 2 দিয়ে ভাগ করলে হবে ODA কোণ সমান 1 সমকোণ। যেহেতু ODA কোণ সমান 1 সমকোণ, ODB কোণ এবং ODA কোণ পরস্পর সমান হয় কি হবে, সুতরাং ODA কোণ সমান ODB কোণ সমান 1 সমকোণ। যে একটা রেখার উপর লম্ব হবে যখন রেখা দ্বয়ের সন্নিহিত বাহুদের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ একটা রেখা যখন আরেকটা রেখার উপর এরকম লম্বাভাবে থাকে তখন একটা এর কোণ 90 ডিগ্রি। তাহলে এই সন্নিহিত বাহুদের মধ্যবর্তী কোণ 90 হলে তখন একটা একটার উপর কী হবে, পরস্পর লম্ব। যেহেতু ODA কোণ এবং ODB কোণ পরস্পর সমান এবং প্রত্যেকে 1 সমকোণ, সুতরাং OD লম্ব
এবি প্রোট। এনে তোমরা আরেকটাভাবে করতে পারতাম, এটা হচ্ছে যেহেতু ও ডি এ কোণ এবং ও ডি বি কোণ পরস্পর রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকটি সমান, রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকটি সমান, এই কারণে প্রত্যেকটি কোণ কী হতো আমাদের এক সমকোণ। আমরা এইটুক না করে সরাসরি লিখতে পারতাম যেহেতু ও ডি এ কোণ এবং ও ডি বি কোণ পরস্পর রৈখিক যুগল কোণ, সুতরাং এই লাইন দিতাম তখন ও ডি এ কোণ সমান ও ডি বি কোণ সমান এক সমকোণ, অর্থাৎ ও ডি লম্ব এ বি শেষ প্রোট। আশা করি বুঝতে পারছো সবাই, ইনশাল্লাহ বাসায় করে নেবে, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। গ নং প্রশ্ন সমাধান করার জন্য তোমাদের বেশ কিছু জিনিস অর্থাৎ ত্রিভুজের কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য মনে করতে হবে। এটা সমাধান করার পূর্বে কিছু কিছু জিনিস জেনে নেই। এবিসি যদি এক নাম্বার যেটা প্রয়োজন হবে আমাদের এই গ নাম্বার সমাধান করতে, এবিসি যদি একটি ত্রিভুজ হয়, এই তিনটা হচ্ছে আমাদের অন্তঃস্থ কোণ। একটা রেখাংশকে যদি বৃদ্ধি করি এটা হবে আমাদের বহিঃস্থ কোণ। এই বহিঃস্থ কোণটা হবে এই কোণের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এসি ডি কোণ। বহিঃস্থ এসি ডি কোণ সমান অন্তঃস্থ সি এ বিএসি কোণ যোগ এবিসি কোণ, অর্থাৎ একটি ত্রিভুজের বহিঃস্থ কোণ সমান বিপরীত দুইটি অন্তঃস্থ কোণের যোগফলের সমান। এটা আমাদের প্রমাণের কাজে লাগবে। আরেকটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান। আমি আবার বলছি, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, এ বি সি ত্রিভুজের নাম হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভূমি সংলগ্ন কোণগুলো কী হবে সমান। ভূমি সংলগ্ন কোণগুলো কী হবে আমাদের সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু এ বি সমান এ সি হলে এ বি সি কোণ সমান এ সি বি কোণ হবে। এটা তোমাদের লাগবে। এখন আমরা গ সমাধান করি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের প্রথমে একটা বৃত্ত আঁকবো। প্রশ্নানুসারে চিত্র আঁকার পরে আমাদের বিশেষ নির্বাচন দিতে হবে। এর আগে তোমাদের জেনে নেই, এটা পড়তে হলে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ সম্পর্কে ধারণা থাকতে হবে। কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র একই চাপ বিসি, এই যে বিসি উপচাপের প্রান্তবিন্দু কেন্দ্রের সাথে যোগ করলে যে উৎপন্ন হয়, যে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ কেন্দ্রের সাথে যোগ করার পর কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, মানে বিওসি কোণ। এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। একই চাপের প্রান্তবিন্দু এই যে আমাদের পরিধির সাথে যোগ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে বি এ সি কোণ সমান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ এটা প্রমাণ করি আমরা। তাহলে বিশেষ নির্বাচন মনে করি বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট।
এ বি সি বৃত্তে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওসি এবং বৃত্তস্থ বিএসি কোণ প্রমাণ করতে হবে যে বিএসি কোণ সমান হাফ অফ বিও সি কোণ। অঙ্কন আমি আবার বলছি, অঙ্কন করব প্রয়োজনের স্বার্থে। এসি ব্যাস ভিন্ন যে কোনো একটি ব্যাস ভিন্ন যে কোনো একটি ও এ যোগ করি এবং ডি পর্যন্ত বর্ধিত করি। কো কমা এ যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। ও কমা এ যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। প্রমাণ আমি তোমাদের এর আগে শিখাই, মাত্র মনে করে দেওয়ার চেষ্টা করছি যে প্রমাণ ত্রিভুজ এ ও বি বি ও ডি কোণ সমান বি এ ও কোণ যোগ কোণ এ বি ও কোণ। 1 নং, কারণ সাইড রুট হবে বহিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সমষ্টির সমান। আবার ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি, সুতরাং বি এ ও কোণ সমান এ বি ও কোণ। কারণ সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহু পরস্পর সমান হলে এই কোণ আর এই কোণ কী হবে আমাদের সমান। 1 নং থেকে পাই বহিস্থ কোণ বি ও ডি কোণ সমান বি এ ও কোণ যোগ এ বি ও কোণ, এর মানে হচ্ছে বি এ ও কোণ, অর্থাৎ 2BA ও কোণ। তাহলে কত আসলো আমাদের? বি ও ডি কোণ সমান 2BA ও কোণ। অনুরূপভাবে ত্রিভুজ সি ও এ হতে পাই। আচ্ছা, এটা 3 নং যদি ধরি আমরা 2 সি ও এ হতে পাই সি ও ডি কোণ, সি ও ডি কোণ সমান 2 কোণ সি এ ও কোণ, 3 নং। 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই যোগ করি বি ও ডি কোণ যোগ
COD কোণ সমান 2 ইন্টু BAO কোণ যোগ 2 ইন্টু CAO কোণ, বা BOD কোণ, এই কোণ যোগ COD কোণ এইটুক যোগ করলে হবে সরাসরি BOC কোণ, BOC কোণ 2 কমন নিলে হবে BAO কোণ যোগ CAO, BOC কোণ সমান 2, BAO কোণ এইটুক যোগ CAO এইটুক, তাহলে সরাসরি হবে এইটুক কোণ BAC কোণ, BAC কোণ। সাইড চেঞ্জ করলে 2 BAC কোণ সমান BOC, এই পাশের 2 আমরা যদি ওই পাশে নেই তাহলে হবে BAC কোণ সমান হাফ অফ কোণ BOC প্রুফড। অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আশা করি সকলেই বুঝতে পারছি ইনশাল্লাহ। এই যে ক্রিয়েটিভ বা সৃজনশীল অংশটা তো অবশ্যই PQR এর মাধ্যমে হোমওয়ার্ক করবে। PQR ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের ABC বাদে PQR বৃত্তের একটি জ্যা PQ হলে ক নং প্রশ্ন তোমরা করবে বৃত্তের ক্ষেত্রফল, উদ্দীপক অনুসারে চিত্র, আর এই সমাধানটুকু করে নিয়ে আসবে। আশা করি সকলেই বুঝতে পারছো। এই করোনার মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য বা নিজেকে সুস্থ রাখার জন্য, অপরকে সুস্থতা থেকে অর্থাৎ রোগ থেকে বাঁচার জন্য, সুস্থ রাখার জন্য নিজে ঘরে থেকে সুস্থ থেকো। সবার জন্য দোয়া করি, ভালো থেকো। পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।